কোষে দেখি 7.1-এর এমসিকিউর যে অঙ্কগুলো আছে সেগুলো দেখে নাও। আর প্রথমেরগুলো যদি মিস করে থাকো ভিডিও ডেসক্রিপশনে আমার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। চলো, এখানে দেখো যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্কই কিন্তু ওই উপপাদ্য 34 ধরেই আমাদের হচ্ছে। কি বলেছে যে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই কনসেপ্টটাকে কাজে লাগিয়েই সব অঙ্কগুলো আমাদের করতে হচ্ছে। তাহলে 14 দাগের একেরটা কি বলেছে দেখো, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র পি কি হচ্ছে ব্যাস, তাহলে এক্স এর মানটা চাইছে। ছবি আমাদের আঁকাই আছে, এখান থেকে এক্স এর মানটা বার করতে বলেছে। দেখো এখানে এই যে আর ও পি এইটি আমাদের বলে দেওয়া আছে 140 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে? 180 ডিগ্রি থেকে 140 বাদ দিয়ে দাও। এই কোণটার নাম কি? আর ও কিউ। 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি পাচ্ছি আমরা 40 ডিগ্রি। এই কোণটা যদি 40 ডিগ্রি হয়, দেখো তো এই চাপ দ্বারা গঠিত, এই যে আর কিউ চাপ দ্বারা গঠিত, এইটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ, আর এইটাকে আমরা বলবো বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ কি হয়? বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে এই কোণটা কত হবে? এইটার অর্ধেক হয়ে যাবে। তাহলে অতএব আর এস কিউ এই যে কোণটা, তাহলে 40/2 মানে কত হবে? 20 ডিগ্রি। তাহলে বুঝতে পেরেছ? দেখো আর কিউ চাপ দ্বারা গঠিত এই আর কিউ থেকেই দুটি কোণ কিন্তু উৎপন্ন হয়েছে, একটা আর এস কিউ আর একটা আর ও কিউ। যেটা কেন্দ্রের সঙ্গে থাকবে সেটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ, আর এইটাকে বলা হচ্ছে বৃত্তস্থ কোণ। এইটা যদি 40 ডিগ্রি হয় তাহলে এইটা তার অর্ধেক হবে, ওই জন্য 40/2 মানে 20 ডিগ্রি। তাহলে যেহেতু আমাদের এক্স এর মান চাইছে, তাহলে অতএব এক্স সমান কত? 20। এইটি হয়ে যাবে অ্যান্সার, অপশন ডি। তারপরেরটা দেখো, বলেছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র হলে এক্স এর মান কত? ছবি আমাদের বলেই দিয়ে আছে, ছবিটা আমি আগে আঁকছি, দিয়ে এক্স এর মানটা বার করব। দেখো ছবিটাতে এটা পি, এটা কিউ, এইটা আর। এই পি কিউ চাপ দ্বারা গঠিত এইটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ, মানে এই পাশের যে কোণটা আছে, আর এইটাকে তখন আমরা বলবো বৃত্তস্থ কোণ। আমাদের চাইছে কিন্তু এক্স এর মানটা, এই বৃত্তস্থ কোণটা যদি আমরা পেয়ে যাই তাহলে এক্স এর মানটা কিন্তু পেয়ে যাব। এই কোণটা কি করে পাবো? টোটালটা দেখো, এখানে আছে 80 ডিগ্রি, এইটা 140 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে? আমরা জানি টোটালটা 360 ডিগ্রি হয়। তাহলে 360 থেকে এই দুটা বাদ দিয়ে দাও, এই কোণটা তুমি পেয়ে যাবে। এই বিন্দুটা হচ্ছে ও বিন্দু। তাহলে এখান থেকে আমরা কিউ ও আর এইটা কত হবে? 360 ডিগ্রি থেকে 140 আর 80 ডিগ্রি বাদ দিয়ে দাও, তাহলে 360 মাইনাস 220 কত হচ্ছে? তাহলে 0 4 1 140 ডিগ্রি। এই কোণটা যদি 140 ডিগ্রি হয়, এইটার অর্ধেক এই কোণটা, তাহলে কিউ পি আর কত হবে? 140/2 70 ডিগ্রি। অতএব এক্স সমানে 70। তাহলে বুঝতে পেরেছ? শুধু এই কোণটা বার করতে পারলেই তার অর্ধেক করে দাও, এই কোণটা পেয়ে যাবে। এটা অপশন তো আমাদের এতে আছে, এইটি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপর তিনেরটা দেখো কি বলেছে, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং বিসি হচ্ছে ব্যাস, তাহলে এক্স এর মানটা চাইছে। ছবি আমাদের বলে দেওয়া আছে, তাহলে ছবিটা আমি আঁকি, দিয়ে এক্স এর মানটা বার করব। দেখো ছবিটা ভালো করে লক্ষ্য করো, আমাদের এই এক্স এর মানটা চাইছে। এই এক্সটা দেখো তো, এইটা হচ্ছে বৃত্তস্থ কোণ, তাহলে কেন্দ্রস্থ কোণ কোনটা? এসি চাপ দ্বারা গঠিত এ ও সি, এই কোণটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ, এই কোণটাকে আমরা বলবো বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণটা আমরা যদি পেতে পারি, মানে কেন্দ্রস্থ কোণটা আমরা যদি বার করতে পারি, তার অর্ধেক করে দেবো, তাহলেই এক্স এর মানটা আমরা পেয়ে যাব। কেন্দ্রস্থ কোণ কি করে বার করব? তার জন্য এখানে শুধু বলে দেওয়া আছে বি এ ও, এই কোণটি 50 ডিগ্রি। এইটা যদি 50 ডিগ্রি হয়
তাহলে এই কোণটা কত হবে? ওএ আর ওবি দুটাই দেখো সমান, কারণ দুটোই ব্যাসার্ধ। তাহলে ও এর সঙ্গে ওবি যদি সমান হয়, এই কোণটার সঙ্গে এই কোণটাও সমান হবে, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা বলতে পারবো এ বি ও সেটাও 50 ডিগ্রি, এটা 50, এইটা 50, তাহলে এই কোণটা কত? টোটাল 180 ডিগ্রি। তাহলে 100 হয়ে গেছে, আর দরকার 80। এইটা যদি 80 হয়, গোটাটা আমরা জানি 180 ডিগ্রি, তাহলে 180 থেকে 80 বাদ দাও, এই কোণটা আমরা পেয়ে যাব 100 ডিগ্রি। ভালো করে বুঝো, এইটা 50, এইটা 50, টোটাল 100, তাহলে এইটা কত হবে? 80। এইটা যদি 80 হয়, এই বাইরের দিকেরটা কত? টোটালটা 180, সেখান থেকে 80 বাদ দাও, এটা 100। অথবা এইটা দেখো বহিস্থ কোণ, বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণ দুটার সমষ্টির সঙ্গে সমান হয়, যেটা আমরা আগেও করে এসেছি। তাহলে এই কোণটা সমান কত হবে? এই দুটার যোগফল, 50 আর 50 100। তাহলে যেভাবে খুশি তোমরা করতে পারো। এ ও সি সমান, শুধু কনসেপ্টটা আগে ক্লিয়ার করবে। আমি দুটা কোণের যোগফল লিখে দিচ্ছি, 100 ডিগ্রি। এইটা যদি 100 হয়, এটা তার অর্ধেক, বৃত্তস্থ কোণ। তাহলে এডিসি সমান 100 ডিগ্রি বাই 2, মানে 50 ডিগ্রি। তাহলে এক্স এর মান কত? 50, যেটা তোমাদের অপশন বিতে আছে। এইটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার। বুঝতে পেরেছো? শুধু কেন্দ্রস্থ কোণটা বার করা। কেন্দ্রস্থ কোণটা পাওয়ার জন্য শুধু একটি ক্লু আমাদের বলে দেওয়া আছে, এইটা 50, এইটা 50 মানে এইটাও 50, কারণ ও এ সমান ওবি, ওই জন্য হয়েছে। তাহলে এই কোণটা কত? এই দুটার যোগফল করে দাও, বহিস্থ কোণ পেয়ে যাবে। এটা 100 হয়ে যায়, মানে তার অর্ধেক 50, তাহলেই অ্যান্সার। এরপর 4-এরটা দেখো কি বলেছে, এবিসি ত্রিভুজের ও হচ্ছে পরিকেন্দ্র, কোণ ও এ বি 50 ডিগ্রি হলে কোণ এসিবি তার মানটা জানতে চাইছে। তাহলে ছবিটা আমাদের আগে আঁকতে হবে। তাহলে প্রথমে আগে আমি একটা বৃত্ত আঁকি, তাতে আমাদের আঁকতে সুবিধা হবে। এরপর এইটার ভিতর একটি ত্রিভুজ আছে, এটা কেন্দ্র। বলেছে এবিসি ত্রিভুজের ও হচ্ছে পরিকেন্দ্র, তাহলে এটি এ, এটা বি, এটা সি, এটা ও। কোণ ও এ বি 50 ডিগ্রি, ও এ বি এটা যোগ করে দাও, এইটি হচ্ছে 50। আমাদের চাইছে কোণ এ সি বি, এ সি বি এই কোণটার মান কত? তাহলে কি করে পাবে? প্রথমে শুধু এইটাকে আমরা যোগ করব, ওবিটাকে, তাতে আমাদের লাভ কি হবে? দেখো এইটা 50 বলে দিয়ে আছে, এইটা যদি 50 হয়, এই কোণটাও দেখো 50, কারণ কি? ও এর সঙ্গে ওবিটা সমান, ওই জন্য আমরা বলতে পারছি। তাহলে আমরা বলতে পারবো যে কোণ ওবিএ, তাহলে কোণ ওবিএ কত? 50 ডিগ্রি, তার কারণ ও এ সমান ওবি। যারা বুঝতে পারোনি আমি তাদের জন্য লিখে দিচ্ছি, এইটাও 50, এইটাও 50, 50 আর 50 কত হয়? 100। তাহলে এই কোণটা কত হবে বলো তো? এটা নিশ্চয়ই 80 হবে। এ ও বি, তাহলে কত হবে? 180 থেকে 50 প্লাস 50 বাদ দিয়ে দাও, মানেই 80 ডিগ্রি। এইটা যদি 80 ডিগ্রি হয়, দেখো এ বি চাপ দ্বারা গঠিত, এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এইটা আমরা বলবো বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, এইটা 80 মানে তার অর্ধেক এটা হবে। এইটা সবসময় কম হয়, এটা বেশি হয়। অতএব কোণ এ সি বি সমান 80 ডিগ্রি বাই 2, মানে 40 ডিগ্রি। তাহলে এখানে অপশন আমাদের সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। একটু ভালো করে বুঝে নাও, এইটা 50 বলে দিয়ে আছে, ওই জন্য আমরা ওবিটাকে যোগ করেছি, ও এর সঙ্গে ওবিটা সমান, এইটা 50 মানে এইটাও 50, 50 আর 50 100 হয়ে গেছে, আর দরকার আমাদের 80। তাহলে এই কোণটা রইল আমাদের 80, এইটি হচ্ছে কেন্দ্রস্থ কোণ।
এইটা 80 হয়ে যাওয়া মানে তার অর্ধেক এই কোণটা 40 ডিগ্রি। তাহলেই অপশন সি হয়ে গেল আমাদের সঠিক অ্যান্সার। এরপর 5এরটা দেখো কি বলেছে, ছবি আমাদের সাইডে আঁকাই আছে, বলেছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র হলে কোণ পি ও আর এর মানটা কত। চলো ছবিটা আমি আঁকি। দেখো ছবিটা আমি এঁকে নিয়েছি, আমাদের চাইছে এখানে পি ও আর, এই কোণটার মান কত। এই পি আর চাপ দ্বারা গঠিত পি ও আর, এইটা হয়ে যাবে কেন্দ্রস্থ কোণ। পি আর থেকেই দেখো আরেকটা কোণ কিন্তু উৎপন্ন হয়েছে, পি কিউ আর, এইটি তখন বৃত্তস্থ কোণ। এই কোণটা আমরা যদি বার করতে পারি তার দ্বিগুণ করে দাও, এই কোণটা তুমি পেয়ে যাবে। তাহলে এইটা একটা প্রসেস গেল। আবার কেউ যদি বলে আমি গোটা কোণটা বার করব, সেখান থেকে এ পাশের কোণটা বাদ দিয়ে দাও, এই কোণটা পেয়ে যাবে। তাহলে যেভাবে খুশি করতে পারে, যার যেটা সহজ মনে হবে সেটাই করবে। তাহলে এই কোণটা আমরা বার করার চেষ্টা করছি, এই কোণটা পেয়ে যাওয়া মানে তার দ্বিগুণ করে দেবো, এই কোণটা পেয়ে যাব। ঠিক দেখো এটা কেন্দ্রস্থ কোণ। আচ্ছা এই কোণটা বার করার জন্যে কি কি আমাদের বলে দিয়ে আছে, এই কোণটা 40, এই কোণটা 10, ও আর এর সঙ্গে ও কিউটা সমান, এই কোণ যা হবে এই গোটা কোণটা তাই হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ও কিউ আর কত হবে 40 ডিগ্রি। কারণ কি ও আর এর সঙ্গে ও কিউটা সমান, ও আর সমান ও কিউ, ওই জন্য আমরা বলতে পারছি। আবার ওপি এর সঙ্গে ও কিউটা সমান, সবই দেখো ব্যাসার্ধ, এই কোণ যা হবে এই কোণটাও তাই হবে। এবং ও কিউ পি কত হবে 10 ডিগ্রি। এইটা 40 মানে গোটাটা 40, এইটা 10 মানে এইটা 10। তাহলে গোটাটা থেকে এই কোণটা বাদ দিয়ে দাও, এই ছোট কোণটা পেয়ে যাবে। এই কোণটার নাম কি পি কিউ আর। তাহলে কোণ পি কিউ আর সমান 40 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি 30 ডিগ্রি। এই কোণ যদি 30 হয় এই কোণ 60 হবে, এইটার দ্বিগুণ এই কোণটা হবে। অতএব কোণ পি ও আর সমান 2 গুণিত 30 সমান 60, এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে অপশন তো আমাদের সি যেখানে আছে সেটি হবে অ্যান্সার। তাহলে দেখো আরেকবার আমি বলে দিচ্ছি, এই কোণটা বার করব, তার দ্বিগুণ করলে এই কোণটা পাবো। কি করে পাবো? তাহলে প্রথমে এই কোণটা 40, ওই জন্য এই গোটা কোণটা 40, ও আর এর সঙ্গে ও কিউ সমান, ওই জন্য আমরা বলতে পারছি। আবার এই কোণটা 10 মানে শুধু এই কোণটা 10, এটাও যা এইটাও তা। তাহলে আমাদের দরকার এই ছোট কোণটা, গোটাটা থেকে এই কোণটা বাদ দিয়ে দাও, এই ছোট কোণটা পেয়ে যাবে। 40 থেকে 10 বাদ 30, এটা 30, তার দ্বিগুণ এটা 60, এটি হয়ে গেল অ্যান্সার। এরপর চলো সত্য মিথ্যা। বিয়ের দাগের 1 কি বলেছে দেখো, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র হলে কোণ এ ও বি সমান 2 অফ কোণ এসিডি, এটা হবে। ছবি দেখো এটি ও, আচ্ছা এখানে এ ও বি এইটা সমান বলেছে 2 অফ কোণ এসিডি, এ সি ডি, এটা কখনোই হবে নি। যদি এখানে বলতো এ সি বি তখন কিন্তু হতো। এ বি চাপ দ্বারা গঠিত, এ ও বিটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, কিন্তু এ সি ডিটা বৃত্তস্থ কোণ নয়, মানে এইটা কখনোই হবে নি। এ থেকে আর বি থেকে কিন্তু কোণটা উৎপন্ন হতে হবে, তবেই সেটাকে আমরা বলবো বৃত্তস্থ কোণ। এই ডিটা দেখো আলাদা হয়ে গেছে, এই কোণটা যদি এখানে এসে ঠেকতো এ সি বি হতো, তখন আমরা এটা সত্য বলতাম। বুঝতে পেরেছ? তাহলে এইটা হয়ে যাবে অ্যান্সার মিথ্যা। চলো পরেরটা দেখো, এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের ভিতর ও বিন্দু এমনভাবে অবস্থিত যে ও এ সমান ও বি, এবং কোণ এ ও বি সমান 2 কোণ এসিবি। ও বিন্দুকে কেন্দ্র করে ও এ দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করলে সি বিন্দু বৃত্তের উপর অবস্থিত হবে। তাহলে
এই অঙ্কটাকে আমাদের একটু ছবি কিন্তু আঁকতে হবে, তবেই আমরা বুঝতে পারবো। আচ্ছা, প্রথমে বিয়ের দাগের একেরটা আমি লিখে দিচ্ছি, এইটার অ্যান্সার হয়ে যাবে মিথ্যা। এরপর দুইয়েরটা কি বলেছে স্টেপ বাই স্টেপ পড়ে ছবিটা আঁকছি। দেখো, এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের ভিতর, তাহলে প্রথমে একটি এবিসি ত্রিভুজ আগে আঁকো। এইটা এ, এটা বি, এটা সি। ও হচ্ছে একটি বিন্দু। কেমন বিন্দু? বলেছে এমনভাবে অবস্থিত যাতে ও এ সমান ও বি হয়, মানে এখান থেকে এইটা যা হবে এখান থেকে এইটা তাই হবে। ও এ সমান ও বি যাতে হয়। কোণ এ ও বি যেটা বলে দেওয়া আছে, কোণ এ ও বি সমান টু কোণ এ সি বি, এটা হবে। ও বিন্দুকে কেন্দ্র করে ও এ দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আগে অঙ্কন করতে বলেছে। তাহলে এরকম একটি বৃত্ত উৎপন্ন হবে ও বিন্দুকে কেন্দ্র করে। বলেছে সেটা আঁকার পর সি বিন্দুটা বৃত্তের উপর থাকবে। ছবির দিকে দেখো, এইটা আগে সত্য নাকি দেখো। এ ও বি সমান টু এ সি বি, এ বি চাপ দ্বারা গঠিত এ ও বি এইটি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এ সি বি এইটিকে বলা হচ্ছে বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এইটা আমাদের ঠিক আছে। এইটা ঠিক আছে মানে সি বিন্দুটা নিশ্চয়ই বৃত্তটার উপর থাকবেই, ওই জন্যে এইটি হয়ে যাবে আমাদের সত্য। বুঝতে পেরেছ? মানে উপপাদ্য 34টা এখানে বলে দিয়ে আছে, সি বিন্দুটা বৃত্তের উপরেই দেখো আছে। শূন্যস্থান পূরণ করি। সি এর দাগের একেরটা দেখো, একই চাপের দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের ড্যাশ। কেউ এখানে যদি দ্বিগুণ করে দেয় তাহলে ভুল। কি বলেছে? বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের ড্যাশ। আমরা আগে থেকে জানি কি উপপাদ্য কি ছিল, যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। এখানে সেটা উল্টাটা বলেছে, তাহলে বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে। তাহলে এখানে শূন্যস্থানে বসবে কি? অর্ধেক। এটা কিন্তু খেয়াল করে তোমরা লিখবে। তারপর দুইয়েরটা কি বলেছে? ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ও এসি যে দুটির দৈর্ঘ্য সমান। কোণ এপিবি ও কোণ ডিকিউসি বৃত্তস্থ কোণ হলে কোণ দুটির মান ড্যাশ। আচ্ছা, এখানে দেখো তোমাদের এই যে ডি আছে না, এখানে একটু ভুল আছে, এটা হবে এ কিউসি, এখানে ডি কোথাও নাই। তাহলে কোণ এপিবি ও কোণ এ কিউসি বৃত্তস্থ কোণ হলে কোণ দুটির মান ড্যাশ। এটার কিন্তু আমাদের একটু ছবি আঁকতে হবে, তবেই আমরা বলতে পারবো। তাহলে সি এর দাগের একেরটা আমি লিখে দিচ্ছি, এইটা হবে অর্ধেক, আর দুইয়েরটা আমরা ছবি আঁকবো। প্রথমে যেটা বলেছে ও কেন্দ্রীয় একটি বৃত্ত আছে, তাহলে বৃত্তটা আমি আঁকছি। এটা হচ্ছে ও। বলেছে দুটি যে, একটা এ বি আর একটা এসি। তাহলে এরকম একটি যে, এটি এ, এটি বি, আর এটা হচ্ছে সি। এ বি আর এসি দুটি যে দৈর্ঘ্য সমান। এ পি বি, তাহলে এ পি বি মানে ধরো এখানে পি বিন্দুটা আছে, তাহলে এ পি বি এটাকে যোগ করে দাও। আরেকটা বলেছে এ কিউ সি, ধরো এখানে কিউটা আছে, এটাকে যোগ করে দাও। আর এটা হচ্ছে ও। তাহলে এ পি বি এইটা আর কোণ এ কিউ সি এইটা, এই দুটো হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে বলেছে যে কোণ দুটির মান ড্যাশ। তাহলে কোণ দুটির মান কি হবে? সমান হবে, সমান। কারণটা আমি তোমাদের বলে দিই, কিছু নয়, শুধু এখানে তোমরা যদি ও এ ও বি এটা যোগ করে দাও, ও বি যোগ করে দাও, আর ও সিটাও যোগ করে দাও, তাতে লাভটা আমাদের কি হবে দেখো। এই তিনটাকে আমি যোগ করে দিয়েছি, ও এ ও বি আর ও সি। এরপর এই যে এসি চাপ দ্বারা গঠিত, দেখো তো এ ও সি
এইটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ। এ কিউ সি এইটাকে আমরা বলবো বৃত্তস্থ কোণ। তাহলে এ কিউ সি সমান কত হবে? 1/2 কোণ এ ও সি। এটা হবে তো? বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক। একই রকম ভাবে এ বি চাপ দ্বারা গঠিত এ ও বি এই কোণটাকে বলবো কেন্দ্রস্থ কোণ। এ পি বি এইটাকে আমরা বলবো বৃত্তস্থ কোণ। তাহলে এ পি বি সমান 1/2 অফ কোণ এ ও বি। এটা হবে। যেহেতু যে দুটার দৈর্ঘ্য সমান আমাদের বলেই দিয়ে আছে, এ বি আর এসি যে দুটা দৈর্ঘ্য সমান, তাহলে আমরা জানি যে দুটা যে দৈর্ঘ্য সমান হলে তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এটা কিন্তু আগেই তোমরা পড়ে এসছো। যে দুটার দৈর্ঘ্য সমান হলে তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করবে, মানে এও সি আর এও বি এই দুটা সমান হয়ে যাবে। এই দুটো যদি সমান হয়ে যায় তাহলে দেখো এই টোটালটাই সমান। 1/2 অফ এখানে এও সির জায়গায় এও বি বসে দাও, তাহলে এটার সঙ্গে এটা যদি সমান হয় এটার সঙ্গে এটাও সমান, মানে এখান থেকে আমরা বলতে পারবো এ কিউ সি যা হবে এ পি বিও তাই হবে। শুধুমাত্র এখানে কি আমরা লাগালাম, যে দুটি যে দৈর্ঘ্য সমান হলে তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, ওই জন্যে এই দুটা সমান, মানে কি এই দুটা সমান। বুঝতে পেরেছ? তাহলে অ্যান্সারটা হয়ে যাবে সমান। এরপর 3-এরটা দেখো কি বলেছে, একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও হলে যে কোনো একটি বাহু দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান ড্যাশ। চলো আমরা ছবিটা আঁকি। তাহলে এখানেও আমরা প্রথমে আগে বৃত্তটা আঁকি, তাতে আমাদের আঁকতে সুবিধা হবে। একটি সমবাহু ত্রিভুজ, 3টা বাহুর দৈর্ঘ্যই কিন্তু সমান, এ বি আর সি। কি বলেছে পড়ো, একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র হচ্ছে ও, এটা ও। বলেছে যে কোনো একটি বাহু দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান। তাহলে যে কোনো একটি বাহু, ধরো বিসি বাহুটা আমি ধরছি, তোমরা যে কোনো বাহু ধরতে পারো। এই যে কেন্দ্রস্থ কোণটা উৎপন্ন হবে, বলেছে কেন্দ্রস্থ কোণের মান ড্যাশ, এই কোণটা কত ডিগ্রি হবে। একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি করে হয়, তোমরা নিশ্চয়ই জানো। এইটাও 60, এইটাও 60, এইটাও 60। বিসি চাপ দ্বারা গঠিত এইটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ, এইটাকে আমরা বলবো বৃত্তস্থ কোণ। এইটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এইটা কত হবে? 120 ডিগ্রি। এটার দ্বিগুণ এটা হবে। তাহলে বি ও সি 2 গুণিত 60 ডিগ্রি মানেই 120 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছ। একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি করে হয়। আমাদের চাইছে, বলেছে সমবাহু ত্রিভুজের যে কোনো একটি বাহু দ্বারা গঠিত এই যে কেন্দ্রস্থ কোণ, এই কোণটার মান কত। যেহেতু এটা 60 ডিগ্রি, তার দ্বিগুণ করে দাও, তাহলেই কেন্দ্রস্থ কোণের মান পেয়ে যাবে। আবার কেন্দ্রস্থ কোণের মান যদি জানা থাকতো তার অর্ধেক করে দাও, বৃত্তস্থ কোণের মান তুমি পেয়ে যাবে। এই হচ্ছে আমাদের অঙ্ক। এরপর 15 দাগের যে অঙ্কগুলো আছে দেখো, এসে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। একটা কি বলেছে, পাশে আমাদের একটা ছবি বলে দেওয়া আছে। বলেছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, কোণ ও এ বি 40 ডিগ্রি, কোণ এ বি সি 120 ডিগ্রি, কোণ বিসিও ওয়াই ডিগ্রি, কোণ সি ও এ এক্স ডিগ্রি। তাহলে চাইছে এক্স আর ওয়াই এর মানটা কত। তাহলে ছবিটা আগে আঁকি। এখানে প্রত্যেকটা অঙ্ক কিন্তু 2 নম্বরের অঙ্ক, তাই একটু লিখতে হবে তোমাদের। দেখো ছবিটা ভালো করে লক্ষ্য করো, এটা 40, এটা 120, এটা ওয়াই, এটা এক্স। তাহলে আমাদের চাইছে এই এক্স আর ওয়াই এর মানটা কত। প্রথমেই এক্স এর মান বা ওয়াই এর মান বার করতে গেলে আমি প্রথমে এক্স এর মানটা বার করছি আগে। এই এসি চাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ কোনটা হবে?
এই কোণটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ। এই যে বাইরের দিকের যে কোণটা আছে দেখতে পেয়েছো, এটা কেন্দ্রস্থ কোণ, তখন এটাকে আমরা বলবো বৃত্তস্থ কোণ। কেউ যদি বলো এইটা কেন্দ্রস্থ কোণ, তখন কিন্তু ভুল হয়ে যাবে। এ পাশেরটা কেন্দ্রস্থ কোণ আর 120টি হচ্ছে কি কোণ? বৃত্তস্থ কোণ। তাহলে এইটা যদি আমরা পেয়ে যাই, সেখান থেকে আমরা এক্স এর মানটা বার করতে পারবো। দেখো তো, এ পাশের কোণটাকে আমরা বলবো শুধু কেন্দ্রস্থ কোণ বললেই হবে না, এটা কিন্তু প্রবৃদ্ধ কোণ, 180 থেকে বড়। দেখো, তাহলে প্রবৃদ্ধ এ ও সি কত হয়ে যাবে? আমরা লিখে দিচ্ছি একটু, প্রবৃদ্ধ কোণ এ ও সি, তবেই কিন্তু এই কোণটা বুঝাচ্ছে। আর কেউ যদি বলো আমি শুধু এ ও সি লিখবো, তখন কিন্তু এই কোণটা বুঝাবে। টোটালটা আমরা জানি 360 ডিগ্রি, সেখান থেকে x ডিগ্রি বাদ দিয়ে দাও, হয়েছে? তাহলে এই কোণটা আমরা পেয়ে গেছি। এই কোণটা পেয়ে গেছি মানে আমরা বলতে পারবো এইটা সমান 2 ইন্টু 120 ডিগ্রি। তাহলে অতএব 360 ডিগ্রি মাইনাস x ডিগ্রি সমান 120 ডিগ্রি। তার সঙ্গে একটা 2 গুণ করে দাও। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, 2 ইন্টু 120 লিখতে পারো, অথবা 120 ইন্টু 2। এখান থেকে তুমি x এর মান বার করো। তাহলে x ডিগ্রি সমান কত হবে? 360 ডিগ্রি মাইনাস 240 ডিগ্রি। তাহলে ক্যালকুলেশনটা তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়, দেখো মাইনাস এক্স ওপাশে যখন যাবে প্লাস এক্স, 360 ডিগ্রি যেমন আছে থাকলো, 120 দিয়ে কত হবে? 240, এ পাশে আনো, মাইনাস হয়ে যাবে। তাহলে এক্স ডিগ্রির মান কত হচ্ছে? 021, 120 ডিগ্রি, মানেই তুমি এক্স এর মান 120 বলতেই পারো। এক্স এর মান যদি 120 হয়, এইটা আমাদের একটা অ্যান্সার হয়ে গেল। এটা হচ্ছে একটি চতুর্ভুজ। আমরা জানি একটা চতুর্ভুজের 4টা কোণের সমষ্টি 360 ডিগ্রি হয়। তাহলে 3টা কোণের মান আমাদের জানা আছে। ওয়াইয়ের মানটা কি করে পাবো? 360 ডিগ্রি থেকে এই 3টা কোণ বাদ দিয়ে দাও, তাহলেই ওয়াইয়ের মানটা তুমি পেয়ে যাবে। তাহলে লিখে দাও যে ওয়াই ডিগ্রি সমান 360 ডিগ্রি মাইনাস বাকি 3টা কোণ, 40, 120, আর এটাও পেয়েছি দেখো 120। তাহলে 360 ডিগ্রি মাইনাস কত হচ্ছে দেখো? 240 আর 40, 280, কত হবে? 0, 8 আছে 16 হবে 8, তাহলে 80 ডিগ্রি। অতএব ওয়াই সমানে 80। তাহলে এক্স এর মান 120, ওয়াই এর মান 80, এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো? এরপর 2-এর দাগেরটা দেখো কি বলেছে, এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং ডি বিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু। কোণ বিএসি সমান 40 ডিগ্রি হলে কোণ বিওডি তার মানটা কত? তাহলে চলো আগে ছবিটা আঁকা যাক, তারপর আমরা অঙ্কটা করব। তাহলে প্রথমে আগে আমরা একটা বৃত্ত আঁকছি, তাতে ছবিটা আঁকতে আমাদের সুবিধা হবে। দেখো, এইটার ভিতর একটা ত্রিভুজ, যার পরিকেন্দ্র বলে দেওয়া আছে ও। তাহলে এটা হচ্ছে ও, এটি এ, এটা বি, আর এটা হচ্ছে সি। কি বলেছে? যে কোণ বি এ সি 40 ডিগ্রি। তাহলে বি এ সি এই কোণটা 40 ডিগ্রি বলে দেওয়া আছে। চাইছে কোণ বি ও ডি। ডিটা কি? ডি হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু, এটি হচ্ছে ডি। তাহলে এটা যোগ করে দাও, এইটা যোগ করো। বি ও ডি এই কোণটার মান আমাদের চাইছে। এইটা আমরা কিন্তু আগেও প্রমাণ করে এসেছি যে কোণ বি ও ডি যা হয়, কোণ বি এ সি তাই হয়, মানে উত্তরটা আমাদের 40 ডিগ্রি হবে। যেহেতু এটা 2 নম্বরের কোশ্চেন, তাহলে তোমাকে একটু করে দেখাতে হবে। দেখো, প্রথমে এই ও আর সি এটাকে যোগ করে দাও। তাহলে এইটাকে আমি যোগ করে দিচ্ছি, প্রমাণটা দেখে নাও আরেকবার। তাহলে এখানে লিখে দাও ও সি যুক্ত করা হলো। এরপর এই কোণের সঙ্গে এই কোণ, এই দুটা কোণকে আমাদের আগে সমান দেখাতে হবে।
তাহলে দুটি ত্রিভুজ, একটি ওবিডি আর একটা ওসিডি। ত্রিভুজ ওবিডি বা ওডিবি একই জিনিস, ও ত্রিভুজ ওসিডি এর দেখো ওবির সঙ্গে ওসিটা সমান, ওবি সমান ওসি। কি জন্যে? একই বৃত্তের ব্যাসার্ধ। এত কিছু লেখার দরকার নাই, তবু আমি সাইডে লিখে দিচ্ছি একই বৃত্তের ব্যাসার্ধ। তারপরে ডিটা বিসির মধ্যবিন্দু বলাই আছে, মানে এখান থেকে তুমি বলতেই পারো বিডি সমান ডিসি, যেহেতু ডি বিসি এর মধ্যবিন্দু আর ওডি সাধারণ বাহু। তাহলে তিনটা শর্ত দেখিয়ে দিয়েছি, মানে আমরা বলতে পারবো অতএব ও ডিবি এই ত্রিভুজটা সর্বসম ওসিডি। তাহলে কি কি শর্ত আমরা দেখেছি? তিনটাই দেখো সাইড, তাহলে সাইড 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 এই সর্বসমতা অনুসারে, ঠিক আছে। তাহলে এইটা দেখিয়ে দেওয়া মানে আমরা বলতে পারি যে এই কোণের সঙ্গে এই কোণটা সমান। অতএব কোণ বিওডি সমান কোণ সিওডি, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। সাইডে তুমি লিখে দাও অনুরূপ কোণ বলে। এরপর এখান থেকে আমরা কি বলতে পারি? এই যে দেখো বিসি চাপ দ্বারা গঠিত, বিওসি এইটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ, বিএসি এইটাকে আমরা বলবো বৃত্তস্থ কোণ। তাহলে আমরা লিখে দিচ্ছি এখন কোণ বিওসি সমান 2 কোণ বিএসি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বা বিওসি কে আমরা লিখতেই পারি 2 কোণ বিওডি। দেখো এই কোণ সমান এই কোণ, তো তাহলে বিওসি কে আমরা লিখছি 2 বিওডি, লেখা যেতেই পারে। অথবা তুমি ভেঙে ভেঙে লিখতে পারো বিওডি প্লাস সিওডি, দিয়ে সিওডি এর জায়গায় বিওডি বসিয়ে দাও, তাহলেই 2 বিওডি পেয়ে যাবে। আর ডান দিকে 2 গুণিত এইটার মান আমরা জানি 40 ডিগ্রি। দুপাশে 2 আর 2 কেটে দাও, তাহলেই বিওডি এর মান আমরা দেখো পেয়ে যাচ্ছি 40 ডিগ্রি। এইটি হয়ে গেল অ্যান্সার। তাহলে এইটা করলেই তোমরা 2 নাম্বার পেয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে প্রথমে তোমাকে যেটা করতে হবে, আগে এই দুটা ত্রিভুজকে সর্বসম দেখাতে হবে। সর্বসম দেখানোর জন্য 3টা শর্ত দরকার, সেটা আমরা করেছি। তখন আমরা বলতে পারছি এই দুটা ত্রিভুজ সর্বসম, তাদের অনুরূপ কোণ ওই জন্য সমান। আর এই দুটা কোণ সমান হয়ে যাওয়া মানে এরপর তুমি বলো যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলেই দেখো চলে এসছে অ্যান্সার। এরপর 3এরটা দেখো কি বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তের উপর এ বি সি 3টি বিন্দু এমনভাবে অবস্থিত যে এ ও সিবি একটি সামান্তরিক, কোণ এ ও সি এর মান নির্ণয় করি। তাহলে ছবিটা আগে আঁকা যাক। তাহলে প্রথমে আগে একটা বৃত্ত আঁকি। দেখো এইটা হচ্ছে একটি বৃত্ত, এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে ও। কি বলে দেয়া আছে যে এ বি সি 3টা বিন্দু এমনভাবে অবস্থিত যাতে এ ও সিবি একটি সামান্তরিক হয়। ধরা যাক এখানে এ বিন্দু আছে, এটাকে যোগ করে দাও ও এ, এমনভাবে ছবিটা আঁকো যাতে সামান্তরিক দেখতে হয়। এটাকে যোগ করে দাও আর এটাকে যোগ করে দাও। এখানে নাম দিচ্ছি আমি বি, এটা সি। তাহলে দেখো এ ও সি বি এটি হচ্ছে একটি সামান্তরিক। আমাদের চাইছে কোণ এ ও সি এর মানটা কত, এই কোণটা আমাদের চাইছে। সামান্তরিকের ধর্ম থেকে আমরা কি জানি, বিপরীত কোণ পরস্পর সমান হয়। এই কোণটা যদি x ডিগ্রি হয়, এই কোণটাও x ডিগ্রি হবে। ঠিক আছে,
দেখো এরপর দেখো 15 দাগের 1-এর যে অঙ্কটা ছিল ঠিক একই টাইপের এই অঙ্কটাও, কিন্তু বাইরের দিকের যে কোণটা এইটাকে আমরা বলবো প্রবৃদ্ধ কোণ। কারণ কি 180 ডিগ্রির থেকে কোণটা বড়। তাহলে বাইরের দিকের কোণটা কত হবে? টোটালটা আমরা জানি 360 ডিগ্রি হয়, সেখান থেকে x ডিগ্রি বাদ দিয়ে দাও। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি প্রবৃদ্ধ কোণ AOC 360 ডিগ্রি মাইনাস x ডিগ্রি। আবার এই এসি চাপ দ্বারা গঠিত এপাশের কোণটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ, তখন এই কোণটা হয়ে যাবে বৃত্তস্থ কোণ। এই কোণটার সাপেক্ষে এইটা কিন্তু কেন্দ্রস্থ কোণ নয়, বাইরের দিকের কোণটাকে আমরা বলছি কেন্দ্রস্থ কোণ। তাহলে এইটি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এইটি বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ আমরা পেয়ে গেছি। আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে অতএব আমরা এখান থেকে বলতে পারবো যে 360 ডিগ্রি মাইনাস x ডিগ্রি সমান 2 গুণিত x ডিগ্রি। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখান থেকে তুমি x এর মানটা বার করো। 360 ডিগ্রি সমান এটা কত হয়ে যাবে? 2x, মাইনাসটা যখন উপাশে যাবে প্লাস x। তাহলে 360 ডিগ্রি সমান 2x আর x টোটাল 3x। তাহলে এখান থেকে তুমি পেয়ে যাবে x এর মান 360/3 কত হয়ে যাবে? 120 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারছি অতএব কোণ AOC সমান 120 ডিগ্রি। এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছ? ঠিক 15 দাগের 1-এর অঙ্কটার মতো এই 3-এর অঙ্কটা একটু ভালো করে দেখে নাও, খুব সহজ। শুধু বাইরের দিকের কোণটা আমি ধরেছি, এইটি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, তখন এইটি হচ্ছে বৃত্তস্থ কোণ। এইটা যদি x হয় তাহলে বাইরের দিকের কোণটা হয়ে যাবে 360 ডিগ্রি মাইনাস x। তাহলে সেটাই আমরা শর্ত লিখব, এই যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, x এর মান বার করো, সেটাই হচ্ছে a ও c এর মান। এইটি হয়ে গেল অ্যান্সার। এরপর 4-এর দাগেরটা কি বলেছে? এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও এবং কোণ এবিসি সমান 120 ডিগ্রি। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি হলে এবি বাহুর দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলেছে। তাহলে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে এবিসি, তার পরিবৃত্তের কেন্দ্র হচ্ছে ও, কোণ এবিসির মান বলে দেওয়া আছে 120 ডিগ্রি, আর বৃত্তটার ব্যাসার্ধ সেটাও 5 সেমি। তাহলে আমাদের চাইছে এবি বাহুটার দৈর্ঘ্যটা কত। তাহলে চলো ছবিটা আঁকা যাক। তাহলে প্রথমে একটা বৃত্ত আঁকো। দেখো এইটি হচ্ছে একটি বৃত্ত, যার কেন্দ্র এখানে আছে, আর এখানে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আমরা আঁকবো। তার জন্যে এখানে একটা বিন্দু দাও, এখান থেকে এটা যোগ করে দাও, এইটাও যোগ করে দাও। এইটি হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে নাম দিচ্ছি এ, এইটা বি, এটা হচ্ছে সি। বলেই দিয়েছে এ বি সি এই কোণটা 120 ডিগ্রি। আমাদের চাইছে এই এ বির দৈর্ঘ্যটা কত। এখানে এ বির দৈর্ঘ্য বার করতে গেলে একটু আমাদের খাটতে হবে। এটা হচ্ছে ও সি যোগ করে দাও। আমি ডট ডট দিয়ে যোগ করছি, তোমরা একবারে যোগ করতে পারো। তাহলেই একটা চতুর্ভুজ আমরা দেখতে পাচ্ছি। দেখো ও এ বি সি চতুর্ভুজ। সেম জিনিস আমরা আগের অঙ্কটার মতনই করব। বাইরের দিকটাকে আমরা বলবো প্রবৃদ্ধ কোণ, এইটি হচ্ছে আবার কেন্দ্রস্থ কোণ। এই যে এসি চাপ দ্বারা গঠিত এইটি তখন কেন্দ্রস্থ কোণ, এইটাকে আমরা বলবো তখন বৃত্তস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, সেই জিনিসটা আমরা এখানে করব। আচ্ছা, প্রথমেই আমি লিখে দিচ্ছি ও এ ও সি যুক্ত করা হলো। এখানে লিখে দাও ও এ ও সি যুক্ত করা হলো।
ওএ ওসি এগুলোর মান কত, এগুলো বলে দেওয়া আছে। ব্যাসার্ধ 5 সেমি। তাহলে প্রবৃদ্ধ এ ও সি, কোণ এ ও সি সমান 2 গুণিত এবিসি। তাহলে 2 গুণিত 120 ডিগ্রি। বুঝতে পেরেছ? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কত, 240 ডিগ্রি। মানে এই কোণটা 240 ডিগ্রি। প্রবৃদ্ধ কোণটা যদি 240 ডিগ্রি হয়, তাহলে এই ভিতরের কোণটা কত হবে, 360 থেকে 240 বাদ দিয়ে দাও, তাহলে এই কোণটা আমরা পেয়ে যাব। তখন এটার প্রবৃদ্ধ কোণ নয়, শুধু আমরা বলবো এ ও সি কোণ। অতএব কোণ এ ও সি সমান 360 ডিগ্রি মাইনাস 240 ডিগ্রি, মানে 120 ডিগ্রি। আবার বলে দিচ্ছি, দেখো প্রবৃদ্ধ কোণটা আমরা পেয়েছি 240 ডিগ্রি, বা তোমরা এমনিও দেখে বুঝতে পারছো এইটা 120 ডিগ্রি, মানে তার দ্বিগুণ এই কোণটা হবে 240 ডিগ্রি। ওই জন্যে এই কোণটা কত, 360 থেকে এই বাইরের কোণটা বাদ দিয়ে দাও, তাহলে এই কোণটা আমরা পেয়ে যাচ্ছি 120 ডিগ্রি। ঠিক আছে? এরপর দেখো, এই যে এবিসি ত্রিভুজ আছে, এই এবিসি ত্রিভুজটা আমাদের বলেই দেওয়া আছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এবির সঙ্গে বিসিটা সমান। ত্রিভুজ এবিসি এর এবি সমান বিসি। অতএব এই কোণের সঙ্গে এই কোণটা তখন সমান হয়ে যাবে। বিএসি সমান বিসিএ কত ডিগ্রি হবে, দেখো এইটা 120 ডিগ্রি, আর রইল কত, 60 ডিগ্রি। তখন এইটা 30, এইটা 30, তাহলে সব 30 ডিগ্রি করে আমরা পেয়ে গেছি। আমরা জানি একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে এটা যদি 120 হয়, আর রইল কত, 60, ওই জন্য 30 30। একই রকমভাবে এ ও সি এর ওএ আর ওসি সমান ব্যাসার্ধ, তাহলে ওসি সমান ওএ। তখন এই কোণের সঙ্গে এই কোণটা আমরা সমান বলতে পারবো। তাহলে ও এ সি ও সি এ সমান, তাহলে এইটাও একই জিনিস, এটাও 30, এটাও 30 হবে। তাহলে 30 ডিগ্রি করে আমরা পেয়ে গেছি। দেখো এইটা 30, এইটাও 30, তাহলে টোটালটা কত, নিশ্চয়ই 60 হবে। বি এ ও, কোণ বি এ ও সমান বি সি ও, এটাও 60। বি সি ও সমান 60 ডিগ্রি। এই যে চতুর্ভুজটা আছে, এই চতুর্ভুজের বিপরীত কোণ দেখো সমান। এইটা 60, এইটাও 60, এইটা 120, এইটাও 120। তাহলে এই চতুর্ভুজটি একটি সামান্তরিক। অতএব ও এ বি সি চতুর্ভুজটি একটি সামান্তরিক। আর সামান্তরিক মানে তার বিপরীত বাহু কি হয়, সমান হয়। তখন এবির মান কত হবে, এবির দৈর্ঘ্যটাও 5 সেমি হবে। দেখো ওএ 5, ওসি 5, তাহলে ওসির বিপরীত কোনটা, এবি। এটা যদি 5 হয়, এটাও 5। ওএ যদি 5 হয়, তখন বিসিও 5। তাহলে বুঝতে পেরেছ, এখানের মূল যেটা জিনিস, শুধুমাত্র ওই চতুর্ভুজটাকে তোমাকে সামান্তরিক দেখানো। সামান্তরিক দেখিয়ে দেওয়া মানে তার বিপরীত বাহু আমরা বলবো সমান, তখন এবির দৈর্ঘ্যটা আমরা পেয়ে যাচ্ছি। শুধু এইটুকু কাজ। এরপর 5-এরটা দেখো কি বলেছে, পাশের ছবিটা আমাদের আঁকাই আছে। বলেছে এ ও বি কেন্দ্রীয় বৃত্তদ্বয় সি এবং ডি বিন্দুতে ছেদ করে। এ কেন্দ্রীয় বৃত্তের উপর অপর বৃত্তের কেন্দ্র বি অবস্থিত। কোণ সিকিউডি সমান 70 ডিগ্রি হলে কোণ সিপিডি এটার মান চাইছে।
এখানে দেখো এই যে সি কিউ ডি এইটার মান বলে দেওয়া আছে 70 ডিগ্রি, এটা হচ্ছে 70 ডিগ্রি। চাইছে সিপিডি এইটার মান কত। তাহলে এইটার মান বার করতে গেলে আমাদের যেটা করতে হবে, আমরা একটু অঙ্কন করব। দেখো এটা হচ্ছে এই বিন্দু, তাহলে সি এ কে যুক্ত করে দাও আর ডি এ কে যুক্ত করে দাও। একই রকমভাবে সি থেকে বি কে যুক্ত করো, এরকম ডট ডট দিয়ে দিচ্ছি আমি, আর বি থেকে ডি কে যুক্ত করে দাও। ঠিক আছে, তাহলে আমরা কি করেছি, সি এ ডি এ সিবি ডিবি যুক্ত করলাম। এইটা আমরা এখানে একটু লিখে দিচ্ছি, সি এ ডি এ সিবি ডিবি যুক্ত করা হলো, যুক্ত করা হলো। তাহলে যুক্ত করার ফলে দেখো এইটা তো 70, এখানে এই যে সি বিডি এই কোণটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ, এইটা বৃত্তস্থ কোণ। বুঝতে পেরেছ? সিবিডি এইটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ, সি কিউ ডি এইটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে আমরা এখান থেকে কোণ সি বিডি সমান কত হবে, এইটার দ্বিগুণ হবে, 2 গুণিত 70 সমান 140 ডিগ্রি। এই কোণটার মান আমরা 140 ডিগ্রি পেয়ে গেছি। এরপর এইটা দেখো বৃত্তস্থ কোণ, তাহলে কেন্দ্রস্থ কোণ কোনটা, এইটি তখন কেন্দ্রস্থ কোণ। এই কোণটা জানা গেলে এই কোণটাও আমরা পেয়ে যাব। এই কোণটা আমরা কি করে পাবো, দেখো এপাশের যে কোণটা এইটি হচ্ছে প্রবৃদ্ধ কোণ, এই কোণটাকে আমরা আবার বলবো কেন্দ্রস্থ কোণ, এইটা তখন বৃত্তস্থ কোণ। ভালো করে বুঝবে, এইটার মান আমরা পেয়েছি 140 ডিগ্রি, এইটা হচ্ছে বৃত্তস্থ কোণ, তখন কেন্দ্রস্থ কোণ কোনটা, এই বাইরের দিকের কোণটা যে প্রবৃদ্ধ কোণটা, এইটি হচ্ছে তার কেন্দ্রস্থ কোণ। তাহলে এখানে আমরা লিখতেই পারি যে প্রবৃদ্ধ সি এ ডি, এখানে লিখে দাও প্রবৃদ্ধ কোণ সি এ ডি সমান কত হবে, 2 গুণিত 140 ডিগ্রি মানে 280 ডিগ্রি। ঠিক আছে, এই কোণটা যদি 280 ডিগ্রি হয় তাহলে এ পাশের কোণটা কত, 360 থেকে 280 বাদ দিয়ে দাও। তাহলে অতএব তখন শুধু সিএডি 360 ডিগ্রি মাইনাস 280 ডিগ্রি কত হবে, এখানে 0 8 তাহলে 80 ডিগ্রি। এইটা যদি 80 ডিগ্রি হয় এটা কেন্দ্রস্থ কোণ, এটি বৃত্তস্থ কোণ, তাহলে এইটার অর্ধেক এই কোণটা হবে, তখন সিপিডি কত হবে 80/2 মানে 40 ডিগ্রি। অতএব কোণ সিপিডি সমান 80 ডিগ্রি বাই 2 সমান 40 ডিগ্রি। তাহলে এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। দেখো ছবিটা আরেকবার ভালো করে বুঝে নাও, আমি আরেকবার বলে দিই। এইটা 70 আমাদের বলে দিয়ে আছে, আমরা সিবি ডিবি যোগ করেছি, তখন এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এইটা 70 মানে তার ডবল এইটা 140 ডিগ্রি, এইটা পেয়ে গেছি মানে তাহলে এইটা হচ্ছে তখন বৃত্তস্থ কোণ, এই বাইরের দিকের কোণটা কেন্দ্রস্থ কোণ। বুঝতে পেরেছ? তাহলে বাইরের দিকের কোণটা কত হবে, এইটা যদি 140 হয় তার দ্বিগুণ হবে এইটা 280, আবার এপাশেরটা যদি 280 হয় টোটালটা আমরা জানি 360, সেখান থেকে 280 ডিগ্রি বাদ দিয়ে দাও, তাহলে এই কোণটা আমরা পাচ্ছি 80 ডিগ্রি। এইটি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এইটি বৃত্তস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ যদি 80 ডিগ্রি হয়, বৃত্তস্থ কোণ তার অর্ধেক 40 ডিগ্রি। এইটি হয়ে গেল অ্যান্সার। তাহলে আশা করি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটি লাইক করে দাও, আর যারা নতুন দর্শক আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো
এরকম আরও ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।